হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু অটো রাইট বাংলাদেশি কমা স্টাইল ইন MS6 ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা অটো রাইট করতে পারি বাংলাদেশি কমা স্টাইল MS6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য যেটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের MS6 ওপেন করি। ব্যাস MS6 ওপেন করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো এখন এমনিতে আমি যদি এখান থেকে আমি ধর একটা নাম্বার লিখি, লেখার পর এখন আমি যদি এর মধ্যে এই যে আমি যদি এখান থেকে এই যে কমার মধ্যে ক্লিক করি, তো এই যে আমাদের কিন্তু এরকম কমা চলে আসছে। তো এই যে এরকম কমা স্টাইল এভাবে কিন্তু চলে আসছে। কিন্তু এছাড়া আমি যদি আমাদের এমনিতে আমি যদি আমাদের বাংলাদেশি টাকা আমরা স্টাইল কোনটা, এই যে আমি কিন্তু আমাদের বাংলাদেশি টাকার স্টাইল কিন্তু যেটা এই যে আমরা কিন্তু এভাবে দেখি, যে পরে আমি কমা দিয়ে পরে যেভাবে দিয়ে আবার কমা দিয়ে এই যে আমি কিন্তু এভাবে দেখি আমরা আমাদের এটা হচ্ছে বাংলাদেশি স্টাইল। কিন্তু এই বাংলাদেশি স্টাইলটা যদি আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি যদি এখন এই যে আমি এখানে কোথায় যাব, এটা আমরা নিয়ে আসতে চাইলে আমি আমাদের স্টার্ট মেনুতে যাব। যাওয়ার পরে আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি এখান থেকে লিখবো কি, এখন আমরা এখানে লিখবো কন্ট্রোল প্যানেল। তো আমি লিখি এখানে আমি লিখি কন্ট্রোল প্যানেল। ব্যাস এই যে আমরা কিন্তু নিচে কন্ট্রোল প্যানেল চলে আসলো। ব্যাস এই যে এটা আসার পর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা আমাদের কন্ট্রোল প্যানে আসলো। যে ক্লক অ্যান্ড রিজন আমরা এখানে ক্লিক করলাম। পরে আমি ডেট অ্যান্ড টাইমের নিচে রিজনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমাদের এডিশনাল সেটিংয়ে যাই। পরে আমি কারেন্সিতে যাই। বেশ কারেন্সিতে আসার পর এখন আমি কোথায় যাব, তো এখানে যখন আমরা আসলাম, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করি। এখানে আমরা ক্লিক করার পরে আমি এই যে এখান থেকে এটা কি আমাদের ডাইরেক্ট গ্রুপিং। তো আমি এখানে ক্লিক করে আমাদের এখান থেকে পরে যে আমি সবার লাস্টে এই ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, এখন আমি আবার এখান থেকে এটা দিয়ে আমি এখন যদি আমরা আমাদের কোথায় যাই, এই যে এখন যদি আমরা আমাদের এই যে এদিকে যাই, আমরা আমাদের এক্সেলে যাইতে হবে। যার পরে এখন আমি আমাদের কিন্তু দেখতে পারবো, এই যে আমি যেভাবে টান দিই এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে বাংলাদেশি ফরম্যাট চলে আসছে। এই যে আমরা বাংলাদেশি ফরম্যাট চলে আসছে। তো এটার পরিবর্তে আবার আমরা আমাদের এখান থেকে যদি এডিশনাল সেটিংয়ে যে আমি যদি এই যে বাংলাদেশি ফরম্যাটটা এখান থেকে রিসেট করে দেই, এই যে আমি এখানে যে এখন আমি ধরো কী করি, এটা আমি যদি রিসেট করে ইয়েস দেই, এই ইয়েস দিয়ে এখন আমি এই বাংলাদেশি ফরম্যাটটা রিসেট হয়ে গেল। পরে ওকে দিই, এখন আমরা কিন্তু আবার আগের মতো চলে আসছে। এই বাংলাদেশি ফরম্যাটটা এখন এই যে এখান থেকে রিসেট হয়ে গেছে। বেশ এখন এটা আমরা করলাম, এখানে একটু বড় করলাম। বেশ এই যে বাংলাদেশি ফরম্যাটটা এই যে রিসেট হয়ে গেল। বেশ রিসেট হওয়ার পরে আমি এই বিষয়টা দেখলাম যখন, তা আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে আবার আমরা কন্ট্রোল প্যানে এদিকে আসলাম। আসার পরে এখন আমরা এই বিষয়টা দেখার পরে কি করব, আমরা আমাদের এমনিতে যে এখানে ক্লিক করলে আমি যদি কোনো নাম্বার লেখা এখন আমি যদি এই যে ডলার সাইন এখানে ক্লিক করি, যে কোনো নাম্বার লেখা আমি যদি ডলার সাইনে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে এরকম চলে আসছে। কিন্তু এই ডলার সাইনের পরিবর্তে আমি ধরো বাংলাদেশি টাকা অথবা বিডিটি নিয়ে আসবো। ওইখানে আমরা আমাদের এটা যে আমরা আনবো, তো এই বিষয়টা আমি এখন তোমাদের দেখাবো। তো এখন এর আগে কিন্তু আমাদের এই বিষয়টার উপরে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি আবার এখান থেকে কোথায় যাব, আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাব। এখানে যাওয়ার পর আমি এখন কি করবো, এখন আমি যদি আমাদের এই যে আমরা রিজনে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা কি করতে হবে, আমরা এডিশনাল সেটিংয়ে যে এখন আমি যাব কোথায়, আমরা আমাদের কারেন্সিতে যাব। যে এখন আমি আমাদের কি করব, এখান থেকে আমি ডলার দেওয়া আছে, ডলারের পরিবর্তে আমি এখানে দিয়ে দিব বাংলাদেশি টাকা অথবা বিডিটি, আমি যেটাই দিতে চাই। আমি ধরো টাকা লিখি টিকে, এটা লেখা আমি এখন যদি আমার টিকে দিয়ে আমি যদি এখন অ্যাপ্লাই দিয়ে আমি ওকে দিয়ে আবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিই। দেওয়ার পর এখন আমি যদি আমাদের এটা ক্লোজ করি, মানে এটা আমরা মিনিমাইজ করলাম। এখন আমি যদি ডলার সাইনে এদিকে ক্লিক করি, তখন এই যে টাকা ফরম্যাট চলে আসলো। এখানে ক্লিক করলে কিন্তু ওই যে টিকে টাকা এই যে এরকমভাবে চলে আসলো। তো আমাদের এখান থেকে কোনোটা বড় হওয়ার কারণে এরকম আসছে। আমরা যদি একটু ছোটো করি, এই যে আমরা যদি একটু আমাদের এখান থেকে একটু ছোটো করলে এই যে আমরা কিন্তু এই যে এরকম এই যে টিকে টাকা এই ফরম্যাট চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমরা কী করবো,
ব্যাস এই বিষয়ে দেখার পরে আমি টাকা ফরম্যাট দেখার পরে এখন আমি ধরে কি করব, এর পরিবর্তে আমি যদি অন্য কোনো লেখা লিখি, এখন এই যে আমাদের এই লেখাটার মধ্যে আমি ধরো কি নিয়ে আসবো, বিডিটি এই ফরম্যাটে। তাহলে আমি রিজনসে এখানে ক্লিক করি, তো এই রিজনে ক্লিক করার পরে এডিশনাল সেটিং এখানে যে কারেন্সি যাওয়ার পর টাকার জায়গায় আমি যদি বিডিটি দেই, এই যে আমরা বিডিটি, বেশ এখন আমরা এখান থেকে সুন্দরভাবে লিখি বিডিটি। বিডিটি দেখার পরে এখন আমি আমাদের যদি এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে আমরা আবার অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে এখন আমি যেটা মিনিমাইজ করি, এখন আমরা আমাদের যদি এই যেখানে যাই তাহলে যে আমাদের টাকার জায়গা কিন্তু বিডিটি চলে আসছে। তো এখানে আমরা বিডিটি দিয়ে আমি যদি কলামটা একটু বড় করি, এই যেখানে কিন্তু বিডিটি ফরম্যাটে এই ফরম্যাটে চলে আসলো। ব্যাস এটা আমরা যখন আসলো আবার আমি এখান থেকে এই যে রিজনে যে এখন আমি আবার আমরা এডিশনাল ফরম্যাটিংয়ে যে আমি যদি এই যে কারেন্সিতে যে আমি যদি রিসেটে ক্লিক করে আমি যদি একটা রিসেট করে দেই, রিসেট করে এখন আমি যদি ওকে দিলে এখন আমি আবার অ্যাপ্লাই দিয়ে ওকে দিই। এখন আমি যদি এটা মিনিমাইজ করি, এখন আমি যদি এই যে এখান থেকে এখন কিন্তু $সাইন চলে আসছে এই যে এটার মধ্যে, কিন্তু এর পরিবর্তে আমি যদি এখন কোথায় যাই, এই যে আমি এখানে যাই, এই যে এদিকে যাইলে এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি বিডিটি বা টাকা একটাও কিন্তু নেই। বেশ এই বিষয়টা দেখার পর তো এবার ছেলে কাজটা করতে পারি, এবং খুব সহজেই অটো রাইট করতে পারি বাংলাদেশি কমা স্টাইল এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।